ইতিপূর্বে 9.5 চ্যাপ্টারের যে বাড়ির কাজগুলো দিছি তার মধ্যে এই প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করছি 6 এর 3 20 25 26। আসো একটা একটা করে সলভ করার চেষ্টা করি। প্রথমত 6 এর 3 নাম্বারটা একটু দেখো। ছয়ের 3 নাম্বারটা ভালো করে একটু দেখো। বলছে একটা বোমা বিস্ফোরিত হওয়া মাত্র 128 ফুট পার সেকেন্ড, আচ্ছা এটা হলো এফপিএস পদ্ধতিতে করতে হবে, গতিবেগের চারিদিকে ছুটতে থাকে। দেখাও যে, ক্লাসে বলছে ভালো করে শোনো, দেখাও যে 384 ফিট আনুভূমিক দূরত্বে অবস্থিত কোন বিন্দুগুলা এর কণাগুলা হচ্ছে 4 সেকেন্ড অন্তর পড়বে। ভাইরা একটু মনে করার চেষ্টা করো, আমি তোমাদের একটা থিওরি পড়াইছি। একই প্রক্ষেপ বেগ এবং একই আনুভূমিক পাল্লার জন্য দুইটা বিচরণ পথ থাকে, মনে আছে সবার, ক্লাসের সবার? জি ভাইয়া। তো সেক্ষেত্রে পাল্লা এক হইলেও ভেড়া পাল্লা সেম হওয়া সত্ত্বেও আমার কথা হচ্ছে বিচরণ কাল বা সর্বোচ্চ উচ্চতা কি সেম হয় না। তো আসো আমরা একটু বিস্তারিত জিনিসটা দেখার চেষ্টা করি। 6 এর 3 নম্বরে বলছে সাপোজ এখানে একটা ইসে বাস্ট হইলো, বোমা পড়ছে, বোমা পড়ার পরে একটা হচ্ছে এইভাবে গেছে আরেকটা এইভাবে, ভালো করে বুঝো, দুইটাই 384 ফুট গেছে, দুইটারই স্পিড হচ্ছে 128 ফিট পার সেকেন্ড, আর দুইটারই আনুভূমিক পাল্লা হচ্ছে 384 ফিট। ক্লাসের কয়জন বলতে পারবা এই দুইটার প্রক্ষেপ কোণ কত কত? আগের বেসিক থেকে না পারার কথা, প্রক্ষেপ কোণ কত কত হবে? ক্লাসের কয়জন পারবা? আলফা 90 মাইনাস আলফা। এক্সেলেন্ট, একটা আলফা আর একটা 90 মাইনাস আলফা। ভেরা ফার্স্ট ক্লাসেই আমরা সেটা ব্যাখ্যা করছিলাম। মানে বিষয়টা হলো বোমাটা ফাটছে, এখানে ফাটার পরে 384 ফিট দূরত্বে স্প্লিন্টার দুইটা গেছে। এখন একই দূরত্বে এবং একই বেগে প্রক্ষিপ্ত একই আনুভূমিক পাল্লার জন্য দুইটা বিচরণ পথ থাকে, একটা হচ্ছে যদি প্রক্ষেপ কোণ আলফা হয় তাহলে আরেকটা হবে 90 মাইনাস আলফা। আমরা সেই তথ্যটা জানি। আমাকে বলছে ভেরা এই যে দুইটা কণা পড়বে তাদের অন্তরটা হচ্ছে 4 সেকেন্ড। দ্যাট মিন্স বলতো কি বের করতে বলছে, প্রমাণটা কি করতে বলছে? ক্লাসের কে কে বলতে পারবা? অন্তরটা 4 সেকেন্ড, এটা প্রমাণ করতে বলছে। বিচরণ কানে পার্থক্য দুইটা। হ্যাঁ, ভেরি গুড। T2 মাইনাস T1 হচ্ছে 4 সেকেন্ড, এটা আমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। ওকে, তো প্রথমত আসি এই কণা দুইটার আর তো সেম, মানে যেটা বলতে চাচ্ছি যে পাল্লাটা সেম, তাহলে পাল্লার মান কত কে কে বলতে পারবা? আর ইকুয়াল টু হচ্ছে 384। পাল্লার সূত্র কি ভেরা? পাল্লার ফর্মুলা কি একটু বলো। হাফ অফ GT1 T2। কি বলো? সরি পাল্লার সরি। সূত্র হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। তো হ্যাঁ, তুমি সরাসরি ওইটা ইউজ করতে পারবে না ভাইয়া, তুমি যেটা বলছো না ওইটা সরাসরি ইউজ করা যাবে না, দুঃখিত, ওইটা একটা অঙ্ক। তো সাইন 2 আলফা সমান 384 ইন্টু জি বাই ইউ স্কোয়ার, মানে বেসিক্যালি 128 স্কোয়ার। আচ্ছা, জি না লিখে 32 লিখে দিই ভাইয়া, জি এর বদলে 32 বুঝছো তো না? জি ভাইয়া। ওকে, সাইন 2 আলফা হচ্ছে 2 সাইন আলফা কস আলফা। তো এই ভ্যালুটা হচ্ছে, একটু ক্যালকুলেশন করে দেখো, 4, এটা একটু দেখে নাও, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, একটু মিলায় নাও। এটা কি 3/4 হয় 2 সাইন আলফা কস আলফা? জি ভাইয়া। ফাইন। এবারে আসো দুইটা বিচরণ পথ, বেরা সেই কথাটা কিন্তু লিখবা, একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হবে 90 মাইনাস আলফা, এই কথাটা মেনশন করতে হবে। তো জানতে চাই T1 কত ভেরা? T1 হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। তো আমি যদি একটু মানটা বসাই,
2 ইন্টু 128 সাইন আলফা ডিভাইডেড বাই 32। জানতে চাই T1 কত হবে ভাইরা, একটু ভাগ করো তো। এটা মনে হয় 4 হয়, তাহলে 8 হবে, 8 সাইন আলফা। এটা ইকুয়েশন 2। T2 কত হবে ভাইরা, ঠান্ডা মাথায় বলো। T2 2u cos alpha divided by g. হ্যাঁ, 2u sin 90 মাইনাস আলফা বলা উচিত। পরের লাইনে তুমি বলে ফেলতে পারো যে T2 হচ্ছে 8 cos আলফা। তো এই হচ্ছে 3। বেরা তোমার টার্গেট হচ্ছে, হোপফুলি তোমাদের মনে আছে, T2 মাইনাস T1 টা বের করতে হবে, তাই না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? কি ভাইয়া? তো T2 মাইনাস T1 করতে হলে তোমাকে 3 মাইনাস 2 করতে হবে। আচ্ছা, এটা একটু মাথায় রাখো, 2 sin আলফা cos আলফা হচ্ছে 3/4। এই জিনিসটা কাজে লাগবে। ওকে, একটা কাজ করি, 3 থেকে আগে 2 বিয়োগ করি। তো এটা হচ্ছে T2 মাইনাস T1, 8 কমন নিলে cos আলফা মাইনাস sin আলফা। একটা কাজ করো ভেরা, এটা সরাসরি যেহেতু জানি না, একটু বর্গ করে দাও। T2 মাইনাস T1 হোল স্কোয়ার হচ্ছে 64, a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab। চিত্রটাও লাগতেছে না। 2 sin আলফা cos আলফা প্লাস sin স্কোয়ার আলফা। ভেরা একটু জানাও হয়ে গেছে মনে হয় ম্যাথটা। বর্গ করলে সুবিধাটা হলো cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা মানে 1, আর 2 sin আলফা cos আলফার ভ্যালুটা বের করে রাখছিলাম ভেরা 3/4, মনে আছে সবার? জি ভাইয়া। তার মানে তাহলে 1 থেকে 3/4 গেলে 1/4, 64 ইন্টু 1/4 16 হয়। So that T2 minus T1 will be 4 সেকেন্ড। তার মানে কণা দুইটার বিচরণ কালের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে করতে হয়েছে। সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এক্সেলেন্ট। সো আমাদের এটা গেল। এরপরে একটু স্পেশাল টাইপের একটা ম্যাথ, অ্যাকচুয়ালি দুইটা, এই দুইটা সেম। একটা করায় দেওয়া দরকার ছিল গতদিন, আমি আসলে মাথা থেকে চলে গেল, তাহলে দুইটাই পারতাম। ভাইরা একটু বলো তো যে 25 আর 26 কি সেম না? একটু দেখো। সবাই কি বুঝতেছো? এটার মান দেয়া আছে, মানে এটা হলো এক্সপ্রেশন রিলেটেড 25, আর 26 হলো তার ভ্যালুটা দেয়া আছে, সিম্পলি মানটা বসাই দিবা। বুঝতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, একটা জিনিস ভেরা, মানে একটা ফর্মুলা তোমাদের আমি একটু বলে রাখি। ভেরা তোমরা জানো যে প্রক্ষেপকের ক্ষেত্রে একই সাথে দুইটা উপাংশ কাজ করে, তোমরা মনে হয় সবাই এটা জানো। সাপোজ এটা প্রক্ষেপক, ইউ বেগে আলফা কোণে নিক্ষেপ করছো, এর প্রত্যেকটা বিন্দুতে আনুভূমিক আর উল্লম্ব উপাংশ আছে। শুধুমাত্র ইন কেস অফ হাইয়েস্ট পিক পয়েন্ট এখানে শুধুমাত্র আনুভূমিক উপাংশটা থাকে, উল্লম্বটা থাকে না। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমরা এটা একটু পরে আসছিলাম। তো সবসময় যেটা মনে রাখবা ভাইয়ারা, আনুভূমিক উপাংশ হচ্ছে ইউ সাইন আলফা, সরি উল্লম্ব, আর আনুভূমিক হচ্ছে ইউ কস আলফা। তো এই দুইটাকে ভাগ করলে অলওয়েজ কি ট্যান আলফা হয় না? দেখো তো, বুঝতে পারো জি ভাইয়া। ক্লাসের সবাই? মানে বেসিক্যালি যেটা আমি বলতে চাচ্ছি যে প্রক্ষেপকের যে কোনো একটা বিন্দুর ট্যান থিটাটা হবে বা ট্যান আলফাটা হবে উক্ত বিন্দুতে আনুভূমিক আর উল্লম্ব উপাংশের অনুপাত। মানে যেই পয়েন্টেই হোক না কেন, সেটা এখানে হোক এখানে হোক, ইন কেস অফ যখন ভাইয়ারা হাইয়েস্ট পয়েন্ট হবে উল্লম্ব উপাংশটা 0 হয়ে যায়, তো সেক্ষেত্রে ট্যান আলফার মানটাও 0 হবে, যেহেতু এটা উল্লম্ব উপাংশটা 0। সবাই কি বুঝতেছো?
ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি এইবারে ভাইয়া। আমাকে আমাকে যেটা বলছে ভেরা, যে ম্যাথগুলা করাচ্ছি তোমরা ধরে নিতে পারো যে এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্স কম, কিন্তু ভেরা এগুলো শিখতে হবে তোমাদের। তোমরা যখনই সুযোগ পাবা, সাপোজ যে কোনো একটা চ্যাপ্টার রিভাইজ দিতেছো, আমি আশা করব যে সব অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবা। হয়তো পরীক্ষার আগে তুমি ইম্পর্টেন্ট দেখলা, সাজেশন দেখলা, কারণ সময়ে কুলাইতে পারতেছো না, সেটা আলাদা ইস্যু। কিন্তু যখন ব্লার হয়ে যাচ্ছে, কেন বোর্ড কি ব্লার দেখা যাচ্ছে ভাইরা? না তো ভাইয়া। ফোকাস চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফোকাসটা নড়ে যাচ্ছে, তো এই জন্য ফোকাসটা চলে যাচ্ছে বারবার। এবার ঠিক আছে। ওকে, তাহলে ভেরা আমি 25 নাম্বারটা করে দিচ্ছি। দেখে দেখে আজকেই তুমি 26 নাম্বার ম্যাথটা করে ফেলবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই মানে দেরি জি করো ভাইয়া। না। ওকে, সো জি ভাইয়া। আমাকে বলছে প্রশ্নে এরকম একটা প্রক্ষেপক আছে যেটাকে ইউ বেগে আলফা কোণে নিক্ষেপ করছি। বলছে এর নিক্ষেপণের টি সেকেন্ড পরে নিক্ষেপণের দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। মানে ভেরা নিক্ষেপণ কোণটা হচ্ছে আলফা, ইউ বেগে নিক্ষেপ করছি। আমি সাপোজ ধরে নিলাম যে টি সেকেন্ড পরে বিন্দুটার অবস্থান এই পি এক্স ওয়াইতে, টি সেকেন্ড পরে, তখন সেটা নিক্ষেপণ দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো কনসেপ্টটা? ক্লাসের সবাই কনসেপ্টটা কি বুঝছো ভাইয়া? ভাইয়া এটা আবার একবার বলবেন। আরেক মানে তুমি ও থেকে মারছো ইউ বেগে আলফা কোণে, তো কণাটা যখন আইসা পি বিন্দুতে আসছে, তখন এর অবস্থানটাকে আমি পিছনের দিকে যদি বাড়াই, মানে গতির দিকটা, মানে উল্লম্ব দিকটা, মানে গতির দিকটা কি এদিকে না? মানে এই মানিক ভাই স্পর্শক। যদি আমি- হ্যাঁ হ্যাঁ, মানে স্পর্শক বলতে চাচ্ছি যে এই বিন্দুতে গতির ডিরেকশনটা তো এইটা, তাই না? তার দুইটা উপাংশ আছে, একটা আনুভূমিক, একটা উল্লম্ব। উল্লম্বটা এবার নিচের দিকে কাজ করবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। মানে তোমরা তোমরা কি জানো যে এই পর্যন্ত যখন হিসাব করি তখন ওয়াই এর মানটা প্লাস আসে, তারপর থেকে যখন হিসাবটা করি ওয়াই এর মানটা নেগেটিভ আসে। কেন নেগেটিভ আসে বলো তো ভাইয়া? নিচে নামতে কারণ থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি মার্সি উপরে, এই সাপেক্ষে এটা নিচে নামতেছে। তো দ্যাট ইজ ওয়াই যেটা হয় যে ওয়াই এর মানটা নেগেটিভ আসে, কিন্তু এক্স এর মানটা পজিটিভই আসে, কারণ এক্স তো আসলে এক্স অক্ষের ডানেই যাচ্ছে। তো এটা হলো বিষয়। তো যেটা বলছে যে পি বিন্দুতে থাকাকালীন যে বেগের ডিরেকশনটা, বেগের অরিজিনাল ডিরেকশন আর কি, এটাকে তো আমরা কি করি, আনুভূমিক আর উল্লম্ব উপাংশে ভাগ করি। সেটা না, মানে বেগের ডিরেকশনটাকে পিছনের দিকে বাড়াইলে মূল যে ডিরেকশনটা ছিল তার সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে বলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ওকে, ক্লাসের কয়জন বলতে পারবা তাহলে এই যে এই পজিশনে অ্যাঙ্গেলটা তাইলে কত, এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে বলো তো এখানে? 90 প্লাস আলফা। কেউ বলতে পারবা? এই আলফা কোণটা হবে। 90 না ভাইয়া, একটু চিন্তা করে বলো, এটা একটা সমকোণী ত্রিভুজ, 180 এটা হলো মাইনাস 90 মাইনাস আলফা। 90 মাইনাস প্লাস আলফা। 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 হ্যাঁ প্লাস হবে, 90 প্লাস আলফা, হ্যাঁ। কারণ কি এটা বহিস্থ কোণ। আমার কথা শুনে নাও, এটা পাশেরটা বাদে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তার মানে এই পি বিন্দুতে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কত, মানে যে অ্যাঙ্গেলটা কাজ করতেছে সেটা হচ্ছে 90 প্লাস আলফা। মানে তুমি যখন উপাংশের হিসাবটা করবা, আনুভূমিক উপাংশকে কি লেখো বলো ভেরা? সাইন আলফা, মানে সরি, উল্লম্ব উপাংশকে লেখো ইউ সাইন আলফা, আর আনুভূমিক উপাংশকে লেখো ইউ কস আলফা। তো এই পয়েন্টে এসে তুমি কি লিখবা, কে কে বলতে পারবা? এই পয়েন্টে তুমি উল্লম্ব উপাংশটাকে বলবা ইউ সাইন 90 প্লাস আলফা, আর আনুভূমিক উপাংশটাকে বলবো ইউ কস 90 প্লাস আলফা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে?
মানে এইখানে তোমরা খেয়াল করো, এইখানে যখন হিসাবটা করো তখন কিন্তু তুমি বের করে নাও যে আনুভূমিক দিক হিসেবে, মানে এই কোণটার সাপেক্ষে তুমি হিসাবটা করো। And আমি বলতে চাচ্ছি এই পয়েন্টটাকে যদি তুমি এখানে চিন্তা করো, এইখানে অ্যাঙ্গেলটা কত, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 প্লাস আলফা না? জি ভাইয়া। তাহলে উপাংশটা হবে এইটা। বলতো এই দুইটাকে ভাগ করলে কত হয়? এই 10 দুইটাকে 10 ভাগ alpha করলে 10 plus 90 plus alpha 10 90 প্লাস আলফা হয়। তো তুমি যেটা বলবা, আমি ধরে নিচ্ছি যে টি সেকেন্ড পরে এই বিন্দুটার অবস্থান হচ্ছে পি এক্স ওয়াই, এটা ফার্স্ট অফ অল ধরে নিবা। তাইলে চিত্র হতে আমি বলতে পারি tan 90 প্লাস আলফা এটা হচ্ছে টি সময়ে উল্লম্ব বেগ ডিভাইডেড বাই টি সময়ে আনুভূমিক বেগের অনুপাত। সবাই কি বুঝতেছো ভেরা? জি মানে ভাইয়া। ইউ সাইন 90 প্লাস আলফা ডিভাইডেড বাই ইউ কস 90 প্লাস আলফা। এমনিতে তোমরা কিন্তু ফর্মুলাটা জানো। আচ্ছা ফার্স্ট অফ অল এটা বলো, tan 90 প্লাস আলফা এটা কোন চতুর্ভাগে পড়ে, কত হয়? tan দ্বিতীয় 90 চতুর্ভাগ। প্লাস আলফা দ্বিতীয় চতুর্ভাগে। মাইনাস কট আলফা হয়। মাইনাস কট আলফা হবে। ভেরি গুড। ভেরা, তোমাদের সবার কি আনুভূমিক আর উল্লম্ব বেগের সূত্রটা মনে আছে এমনিতে? আনুভূমিক আর ভাইয়া বোর্ড উল্লম্ব বেগের ঝাপসা হয়ে আছে হালকা। সবারই কি তাই? বোর্ড কি সবাই ঠিক ঝাপসা আছে দেখতে পাচ্ছ? ভাইয়া। হ্যাঁ ঘোলা ভাই একটু। আমারও ভাইয়া একটু ব্লার। আমারও ঘোলা। দাঁড়াও। ভাইয়া এক একজন তাইলে ঠিক দেখার কথা না, মানে একজন ঘোলা একজন ইসে, এটা ভাই দেখার আমারও কথা ঠিক না। আছে। ভাইয়া একটু ঘোলা কিন্তু বোঝা যায় হ্যাঁ লেখা। আমারও একটু ঘোলা। আচ্ছা আমি একটু বড় করে লিখি, আই থিংক তাহলে ফোকাসিংটা ভালো হবে। আর যে ব্লার দেখতে পাচ্ছ সে আমার মনে হয় রিজয়েন করো। আমার তো ওয়েটিং রুম আনেবল করে রাখছি, তো তোমরা লগ ইন করলেই ঢুকতে পারবা। আচ্ছা ভেরা, আমাকে একটু বলো তো টি সময়ে আনুভূমিক বেগের সূত্রটা কি? তোমাদের সবার মনে আছে? জাস্ট ইউ কস আলফা। ইউ কস আলফা ইনটু টি। না না না, ইনটু টি হয় না। টি হইলে কি হয়ে যায় বলো তো? তখন কি আর বেগ থাকে? সরণ। সরণ হবে। তখন সরণ হয়ে যায়। ভাইয়া এখানে তো আমি বেগের কথা বলছি। আর বলতো টি সময়ে উল্লম্ব বেগ কত হবে? ইউ সাইন আলফা Sin মাইনাস alpha জিটি। minus half মাইনাস জিটি। না না, হাফ জিটি হবে না ভাইয়া, ওইটা তোমরা বারবার স্মরণে চলে যেতেছো। মানে y ইকুয়াল টু ইউ সাইন আলফা ইনটু টি মাইনাস হাফ জিটি স্কয়ার, এইটা হলো v ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস হাফ জিটি। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। বুঝলাম না, ইউ সাইন আলফা মাইনাস জিটি কেন হ্যাঁ হলো? বুঝলাম না ভাইয়া। আচ্ছা ভেরা, এগুলো তোমরা ভুলে গেছো, আরে মানে খুব ঝামেলা। এখন আমাকে বলো এই প্রক্ষেপকের প্রত্যেকটা বিন্দুতেই উল্লম্ব সরণের উপাংশটা কি? ইউ সাইন আলফা না? জি ভাইয়া। মানে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে ভি কত হয়? ইউ মাইনাস জিটি, টি টাইম পরে। প্রক্ষেপকের ক্ষেত্রে কি হয়? এই ইউটাই হয়ে যায় ইউ সাইন আলফা মাইনাস জিটি। ও আচ্ছা ঠিক আছে বুঝছি। ওকে, তো এইটা আমাদের গেল। আমাদের টার্গেট হচ্ছে ভেড়া হ্যাঁ ভিডিও আটকে গেছে। টি এর মানটা প্রুফ। আচ্ছা সবাই কি এখন ভাইয়া আটকে আটকে আসতেছে কথা। একবার আটবার আবার। আচ্ছা একটু একটু ধৈর্য ধরি আমরা, সমস্যা নেই। এবার কি ঠিক আছে? এখন ব্লার ভাইয়া। হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা প্রমাণটা কি করতে বলছে আমরা একটু দেখে আসি। টি এর মান বোধহয় ইউ বাই জি সাইন আলফা নাকি, বা ইউ সাইন আলফা। প্রমাণটা দেখে আসি। টি এর মান কত বের করতে বলছে? টি এর মান হচ্ছে ইউ বাই জি সাইন আলফা। ওকে,
এবারে তোমরা আমাকে বলো, সবাই কি এখন ঠিক দেখতে পাচ্ছ? এখন ভাইয়া ব্লার, ভিডিও ব্লার। হ্যাঁ ঠিক সবাই আছে। blur দেখতেছো? তাইলে ভাইয়া ঠিক blur আছে, একজন দেখি। বলছে তাই আমার একটু হালকা ব্লার আসছে। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ লেখা বোঝা যায়। ঠিক আছে ভাই, এই যে ভাই এবার ঠিক হয়ে গেছে। এখন আচ্ছা ঠিক আছে, খুব ভালো। মানুষজনকে ভাই ভিডিও আটকায় যাচ্ছে বারবার। বারবার আটকে আটকে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কারণটা তোমাদের একটু বলি। কথা কি শুনতেছো সবাই? কিভাবে কথা শোনা যায়? কথা ভাইয়া জি ভাইয়া, কথা মানে শোনা যায়। মানুষকে বলছি যে আমি তো সারাদিন ক্লাস নেই, 9টার পরে ফ্রি থাকি, আপনারা ফোন করবেন। ওই আজকে ওই 9টার পরে ফ্রি ফোন গুলো আসতেছে, বুঝছো? আমরা ধরো যে ফোন কাইটা দিতেছি, মানে এতে খুব অপমানিত বোধ করতেছেন যারা ফোন মানে বারবার ফোন করতেছে, কি আমার ফোন কাইটা দিল, মেনে নিতে পারতেছিল না আর কি। অপমানিত বোধ করার কিছু নাই আসলে, বুঝছো? মানে মোবাইলটা দিয়েই তো ক্লাসটা নিচ্ছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার এখন? ভাইয়া কিছুটা ব্লার বাট বোঝা যাচ্ছে। হ্যাঁ না কিছুটা হলে ব্লার। তো সমস্যা ঠিক হওয়া দরকার। ভাই সমস্যা নেই, আপনি ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এই কট আলফা আছে, আবার আমাকে বলো টেন আলফা মানে হচ্ছে সাইন বাই কস। এটা 2 নাম্বার ইকুয়েশন। এটা এই কারণে নিলাম যারা, আমার টার্গেটটা হচ্ছে, খেয়াল করো এখানে কট আলফা আছে, আমি যদি টেন আলফা এর সাথে গুণ করি তাহলে কি কট আর টেন আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। জি ভাইয়া। মানে তাতে আমি এই টি এর ভ্যালুটা ইজিলি বাইর করতে পারবো রাইট সাইড থেকে। 1 নাম্বার আর 2 নাম্বার গুণ করো, একটু বলো একবারে কত হয় ঠান্ডা মাথায়? -1। আর উপরে কত হয়? ইউ সাইন স্কোয়ার আলফা মাইনাস জিটি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ কস স্কোয়ার আলফা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো এতটুকু? 1 আর 2 গুণ করছি। জি তো ভাইয়া। বাকিটুকু সহজ করে ফেলো, আর গুণ করে নিয়ে আসো মাইনাস ইউ কস স্কোয়ার আলফা ইউ সাইন স্কোয়ার আলফা মাইনাস জিটি সাইন আলফা। এটা এই পাশে নিয়ে আসো, এই পাশে ক্যালকুলেশনটা করি। জিটি সাইন আলফা আর এখানে ওইটা ডানে পাঠায় ইউ কমন নিয়ে নিই, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে হচ্ছে 1। তো বা জিটি সাইন আলফা ইকুয়াল টু ইউ, তার মানে টি হচ্ছে ইউ বাই সাইন আলফা। যারা এই অঙ্কে যে প্রবলেমটা হয়, মানে এই পর্যন্ত এসে অনেকে আটকায় যায় আসলে এরপরে কি করব। মানে কট আলফার সাথে টেন আলফা গুণ করলে তো -1, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা সহজ হয়ে যায়। সবাই কি বুঝতেছো? জি ভাই। মানে এটা না করে হয়তো কট আলফাকে কস বাই সাইন করে আড়াআড়ি গুণ করলেও হইত। সবাই কি বুঝতেছো? করে জি হবে না একটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটাকে কস বাই সাইন করে আড়াআড়ি গুণ করলেও মনে হয় ম্যাথটা হয়ে যেত, একই জিনিস। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই অঙ্কটা দেখে তোমরা আমাকে বলো 26 নাম্বার কি পারবা না? একটু দেখে নাও। অঙ্কটায় ভেরা ইউ দেওয়া আছে আর আলফা দেওয়া আছে, তো এই ক্যালকুলেশন কইরা টি এর মানটা বের করে ফেলতে পারবা এখানে বসাইলে। সিম্পলি আলফা দেওয়া আছে ইউ দেওয়া আছে, টি এর মানটা বের করে ফেলতে পারবা না? জি ভাই। আর
টি এর মান বের করার পরে বলছে এই বিন্দুতে বেগ কত, এখানে একটা বাড়তি কাজ আছে, বাড়তি কাজটা বলে দিচ্ছি। হ্যাঁ ভালো করে শোনো, আনুভূমিক উপাংশ কত বেগের? ইউ কস আলফা। কজ আলফা। উল্লম্ব উপাংশ কত? ইউ সাইন আলফা মাইনাস ইউ জিটি। সাইন আলফা মাইনাস জি। টি এর মানটা তো এখন জানো, এই যে বের করে ফেলছো। তাহলে আনুভূমিক আর উল্লম্ব উপাংশ থেকে বেগ কেমনে বের করে বলো তো? কার কার মনে আছে একটু মনে করে? বর্গ যোগ করে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, এই যে স্লোলি বলো, রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, আনুভূমিক আর উল্লম্ব বর্গ করে যোগ। আচ্ছা ভাই, এটা সবাই কোশ্চেন ছিল। বুঝতে পারছো? বলো বলো। হ্যাঁ, এখানে আমি পি এক্স ওয়াই এর দূরত্বটা যদি আমি বের করতে চাই তাহলে আমি কিভাবে করব? হ্যাঁ ইজিলি বের করতে পারবা এখন। এখন বলো এক্স কত? ইউ কস আলফা ইন্টু টি, আর ওয়াই কত? ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইনফ্যাক্ট তোমাকে তো এটাও আসতে পারে, সরাসরি দূরত্ব কত, সেটা কি হবে বলো তো? রুট পিথাগোরাস। ওভার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স রুট ওভার এক্স স্কোয়ার। ভাইয়া প্রক্ষেপকের কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হইতেছে? সবাই কি বুঝছো? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ডান। মনে হয় 20 নাম্বারটা বাকি, 20 নাম্বারটা আমি একটু দেখায় দিচ্ছি, শেষ হয়ে যায় সবগুলো। সবাই ভেরা, আমি 20-এর 2 নাম্বার অঙ্কটা করাই দিচ্ছি, একবার বোর্ডে আসছে। 20-এর 1 নাম্বার অঙ্কটা করে গ্রুপে দিয়ে দিব না ভেয়া, বিশাল বড় একটা ক্যালকুলেশন, এটা আর করতে চাচ্ছি না, গ্রুপে করাই দিব না, দেখে বুঝতে পারবা আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে। জি ভাইয়া। 20-এর 2 নাম্বারটা পড়ো। বলছে ইউ আর ভি আদিবেগে আলফা আর বিটা কোণে দুইটা বস্তুকে নিক্ষেপ করা হইল, এরা যথাক্রমে টি1 আর টি2 সময়ে একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, তাহলে প্রমাণ করো যে এত। তো ভেরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা এবারে মনোযোগ দিয়ে শোনো ভেরা, টি1 আর টি2 সময়ে একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে। তো আমি এখানে দুইবার সূত্রটা যদি অ্যাপ্লাই করি, ভালো করে শুনো। এখানে কি এইচ কি ভিন্ন? হ্যাঁ এইচ তো অবশ্যই ভিন্ন, আনুভূমিক দূরত্ব সেম। মানে ওদের কথাটায় একটু প্রবলেম আছে। আনুভূমিক দূরত্ব বলতে ওরা এখানে পাল্লা বুঝাইছে ভেরা, এটা আসলে একটু ঝামেলা হয়ে গেছে মানে লেখাটা। 20-এর 2 নাম্বারে আনুভূমিক দূরত্বের ক্ষেত্রে এখানে ওরা পাল্লা বুঝাইছে, যদিও আনুভূমিক দূরত্ব আর পাল্লা কিন্তু সেম না। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে পাল্লা তখনই হয়, মানে ও তুমি একটা ভালো ব্যাপার বলছো যে ওয়াই এর জিনিসটা চাইলে কাউন্ট করতে হইতো, কিন্তু আমি যদি ওয়াই এর জিনিসটা কাউন্ট করা বাদ দেই তাহলে আনুভূমিক দূরত্বকে পাল্লা কল্পনা করতে হবে। সবাই কি বুঝতেছো? আমি কি বুঝাতে পারছি? খেয়াল করো, প্রথম ক্ষেত্র জানতে চাই, যদি বস্তুটা আনুভূমিক দূরত্ব মানে পাল্লা হয়, এখান থেকে এখানে আছে টি1 সময়, তাহলে এটা দ্বারা আসলে কি বোঝায়? মানে টি1 সময়ে এখান থেকে এখানে ফিরে আসছে, তাহলে এটা বিচরণ কাল না ভেরা? সবাই কি বুঝতেছো? তাহলে টি1 হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি, এটা হলো 1 নাম্বার। আবার আর এর ক্ষেত্রে একটা শর্টকাট ফর্মুলা আছে, কার কার মুখস্থ আছে বলতে পারবা? ইউ কস আলফা ইনটু টি। এক্সেলেন্ট, ইউ কস আলফা ইনটু টি1। তো ইন বোথ কেসেস আমরা টি1টা বের করে রাখি, সেটা হচ্ছে আর বাই ইউ কস আলফা। অঙ্কটার মধ্যে আমি আগেই বললাম প্রবলেম আছে। প্রবলেমটা হইল
ওদের এটা বলে দেওয়া উচিত ছিল যে আসলে এটা পাল্লা বিবেচনা করে করতে হবে, আনুভূমিক দূরত্বটাই হচ্ছে পাল্লা। কারণ আনুভূমিক দূরত্ব যদি হয় তাহলে উল্লম্ব দূরত্বের কনসেপ্টটাও আসবে, মানে এক্স আর ওয়াই দুইটা বিবেচনা করতে হবে। সবাই কি বুঝতেছো? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবারে প্রথম ক্ষেত্র গেল। যেটা প্রমাণ করতে হবে সেটার হেডলাইনটা একটু লিখে রাখতেছি। তোমাদের কাছে মনে হয় বই আছে, একটু বলবা কত প্রমাণ করতে বলছে? t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার, t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার ইকুয়াল টু কত? Sin alpha minus beta. Alpha minus beta by sin alpha plus minus beta. beta divided by sin alpha plus beta. ভেরি গুড। ওকে, দ্বিতীয় ক্ষেত্র যেটা সেটা হলো ইউ এর জায়গায় ভি বেগ আর আলফার জায়গায় হলো বিটা। তাহলে দ্বিতীয় ক্ষেত্র আসো, টি2 কত হবে ভেরা? একই সূত্র, ইউ আর আলফা 2v পাল্টায় sin ভি আর। beta by g. ভেরি গুড, এই গেল 3। আর একবারে টি2 আবার বলো তো দেখি, এইটা থেকে কত হবে? U cos beta into T2. আর R বাই ভি divided by U কস cos বিটা, beta. ভি কস বিটা। ওকে, আমরা টি1 টি2 দুই ভাবে বের করছি। দুই ভাবে বের করার পিছনে রিজন হলো এখানে টি1 স্কয়ার আর টি2 স্কয়ার আছে, তো দুইটা অপশন লাগবে আমার। বেরা কোন দুইটা সিমিলার বলো? একের সাথে কোনটা সিমিলার? 3, তাই তো? 1 আর 3 এক জাতীয় না? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝতেছো? 1/3 করলে কত হয়? কে কে বলতে পারবা? একবারে বলো। t1 বাই t2 U আর sin alpha এইটাকে by এটা দিয়ে ভাগ করলে Sin u alpha sin by alpha sin beta. Sin alpha Sin by alpha sin divided beta. by sin beta. v sin ভাইয়া বিটা। ইউটা তো কাটা যাবে না, ইউটা? না না না, একটা ইউ একটা ভি কাটা যায় না মনে হয়, তাই না? ও না না বলো। যায় না, না না যায় না। আর 2 আর 4 একই রকম না? 2 আর 4 দুইটার মধ্যেই পাল্লা আর আছে, জি ভাইয়া। দুইটা ভাগ করো, তাইলে আবার কি হয়? t1 বাই t2, Divided by T2 equals to V এটা cos উল্টায় B যাবে। cos beta by cos u cos alpha. এক্সেলেন্ট, হ্যাঁ হ্যাঁ, চমৎকার। 6টা ইকুয়েশন পাইলা। বেরা স্ট্রেট আমি বলি, এগুলো যদি মনে না রাখো পরীক্ষায় ভুলে যাবা ডাইরেক্ট। তো আমাকে বলো টি1 স্কয়ার আর টি2 স্কয়ার কেমনে হবে? 5 আর 6 গুণ করে দিলে বোধ হয় নাকি? জি ভাইয়া। 5 আর 6 গুণ করে দিলে তুমি টি1 স্কয়ার আর টি2 স্কয়ার পাবা। তো এটা হলো টি1 স্কয়ার টি2 স্কয়ার। হ্যাঁ, এই দুটা গুণ করলে কি হয় দেখো তো, চমৎকার একটা ব্যাপার। এই দুটা গুণ করলে ইউ ইউ কাটা ভি ভি কাটা, দেখো সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা, বুঝছো কিনা? জি ভাইয়া। 5 আর 6 একটু গুণ করে দেখো। t2 স্কয়ার হবে না? হ্যাঁ, টি2 স্কয়ার হবে, দুঃখিত। প্রমাণটা করতে হলে কি করতে হবে? কে কে বলতে পারবা? বিয়োজন যোজন। বিয়োজন যোজন। এক্সেলেন্ট, বিয়োজন যোজন, ঠিক বলছো। সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। মনে হয় হয়ে গেছে প্রমাণটা। দেখো তো উপরেরটা কি সাইন আলফা মাইনাস বিটা না? জি ভাইয়া। t1 স্কয়ার বাই t2 স্কয়ার, t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার, সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। ভাইয়া নিচে একটা স্কয়ার হবে হ্যাঁ, বিটা এর সাথে। আশা করি বুঝছো ম্যাথটা। সময় পাইলে এগুলো করে নিবা, আদারওয়াইজ দরকার নাই। চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট তোমাদের অলরেডি দেওয়া হয়েছে, সেগুলো করবা আগে, তারপরে সময় পাইলে বাকি ম্যাথ করি। আমি এখানে 9.5 এর সমাপ্তি আনতেছি।
যদিও 20-এর 1 গ্রুপে করাই দিব, গ্রুপে করে আমি ডিটেইলস বুঝাই দিব। একটু অঙ্কটা বড়, এখন আর করতে চাচ্ছি না, তাইলে 9.1টা শেষ শুরুই করতে পারবো না। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমি এখানে রেকর্ডিংটা ক্লোজ করতেছি, নতুন রেকর্ড স্টার্ট করব।